8 থেকে 80 সবার জন্য আদর্শ কাশী। সমগ্র বেনারস জুড়েই প্রচুর ইতিহাস, গল্প ও মিথ ছড়িয়ে রয়েছে। বেনারসে আমার তৃতীয় দিনে দর্শন করলাম বাবা বিশ্বনাথ, মা অন্নপূর্ণা আর কালভৈরবের। দশাশ্বমেধ ঘাটের ভিড় এড়িয়ে একটা মনোরম সন্ধ্যারতির সাক্ষী থাকলাম অসি ঘাটে। গুড মর্নিং ট্রাভেল ফ্রিক্স। আজকে আমার ট্রিপের থার্ড ডে। এখন বাজে সকাল 4টা আর আমরা এখন যাচ্ছি কাশী বিশ্বনাথ দর্শনে। আমাদের হোটেল থেকে কাশী বিশ্বনাথের গেট 4-এর ডিস্টেন্স মাত্র 500 মিটার। তো আমরা হেঁটেই চলে যাব এখন। যদিও টিকিট কেটে ওখানে সুগম দর্শন করা যায়, কিন্তু আমার ইচ্ছা আমি জেনারেল লাইনে দাঁড়িয়েই দর্শনটা করব, সেজন্য আমরা এত সকাল সকাল বেরোচ্ছি। সুগম দর্শনের জন্য প্রথমে আপনাকে শ্রীকাশীবিশ্বনাথ.org ওয়েবসাইটে যেতে হবে। এখানে আপনি আরতি, রুদ্রাভিষেক, সুগম দর্শন, মঙ্গল আরতি, মহাদেব পুজো এবং মহাশিবরাত্রির দর্শনের রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের আরতি, রুদ্রাভিষেক এবং পুজোর অপশন রয়েছে। প্রত্যেক ধরনের পূজা বা দর্শনের নির্ধারিত মূল্য স্ক্রিনেই দেওয়া রয়েছে। এই ভিডিওতে আমি শুধু সুগম দর্শনের অনলাইন বুকিংয়ের প্রসেস বলছি। আপনি একইভাবে যে কোনো পূজা, আরতি বা দর্শন বুক করতে পারেন। প্রথমে ভিউ ডিটেলস অপশানে গিয়ে আপনাকে সুগম দর্শনের সব নিয়মাবলী পড়ে নিতে হবে। এরপর বুক নাও অপশানে ক্লিক করলে নিউ ইউজার হিসাবে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। নিউ ইউজার অপশানে ক্লিক করলে এই পেজটি ওপেন হবে। এখানে নিজের নাম, সারনেম, মোবাইল নাম্বার, ইমেল, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড করে নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সাইন আপ অপশানে ক্লিক করলে আপনার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এরপর লগ ইন অপশানে ক্লিক করে নিজের ইমেল আইডি আর পাসওয়ার্ড লিখে লগ ইন করতে হবে। এরপর যে পেজটা খুলবে সেখানে সুগম দর্শন থেকে শুরু করে বিভিন্ন ধরনের আরতি এবং রুদ্রাভিষেকের প্রাইস সহ সমস্ত ডিটেলস আপনি দেখতে পাবেন। এরপর বুক নাও অপশানে ক্লিক করে নিজের পছন্দের তারিখ এবং নাম্বার অফ পার্সনের ডিটেলস দিয়ে অ্যাভেলেবিলিটি চেক করতে হবে। এখানে প্রতি ঘন্টায় প্রায় 800 জনের বুকিং নেওয়া হয়। নিজের পছন্দ মতো টাইম স্লট বুক করে বুক নাও অপশানে ক্লিক করুন। এরপর যারা যারা যাবেন তাদের প্রত্যেকের নাম, জেন্ডার এবং বয়স দিয়ে ক্যাপচা ফিল করে ক্রিয়েট বুকিং অপশানে ক্লিক করুন। এরপর এই সাকসেসের পপ আপ শো করবে এবং স্ক্রিনে আপনার সমস্ত বুকিং ডিটেলস শো করবে। এবার প্রসেস ফর পেমেন্ট অপশানে ক্লিক করে নিজের পছন্দ মতো পেমেন্ট অপশান সিলেক্ট করে পে করে দিন। বুকিং হিস্ট্রি অপশানে গেলে বুকিং আইডি সহ আপনার পুরো বুকিং ডিটেলস শো করবে। আপনার ইমেল আইডিতে টিকিটের এরকম একটা সফট কপি পাঠানো হবে, যেটার হার্ড কপি আপনাকে দর্শনের দিন প্রিন্ট করে নিয়ে যেতে হবে। বাইরে ঘন কুয়াশা আর ঘুটঘুটে অন্ধকার। শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রধান হল কাশীর বিশ্বনাথ মন্দির। চারদিকের দোকানের লোকজন প্রচুরবার বলবে ওদের দোকানে জুতা আর ব্যাগ রাখার জন্য, ব্যাগ, মোবাইল সবকিছু, কিন্তু মন্দিরের ভেতরে মানে মন্দির চত্বরের ভেতরে এগুলো ফ্রিতে রাখার ব্যবস্থা রয়েছে খুব ভালো মতো। এই হলো মন্দিরের ফ্রি লকার। এখানে হলো জুতো রাখার ব্যবস্থা রয়েছে ফ্রিতে। আধা ঘন্টার মধ্যে খুব সুন্দরভাবে দর্শন কমপ্লিট হয়ে গেল। এই জন্য সকালে আসার একটা সুবিধা, একদমই লাইন থাকে না। হার্ডলি 10 মিনিট মতো লাইনে দাঁড়াতে হয়েছিল। এটা ছিল কাশী বিশ্বনাথের গেট নাম্বার 4, আর ঠিক এই পাশের গলিটা দিয়ে আমাদেরকে যেতে হবে অন্নপূর্ণা টেম্পল। এখানেই নাকি মহাদেব মা অন্নপূর্ণার কাছে ভিক্ষা চেয়েছিলেন। অন্নপূর্ণা মাতা টেম্পল ভিজিট কমপ্লিট। এখানে কোনো মন্দিরেই মোবাইল অ্যালাউড নয়, সেজন্য ভেতরের ভিডিও তো দেখাতে পারছি না। যাই হোক, এখন আমরা যাব কালভৈরব টেম্পল, যেটা কিনা কাশী বিশ্বনাথের গেট নাম্বার 4 থেকে অলমোস্ট 1.5 কিলোমিটার দূরে। কালভৈরবের দর্শন না করলে নাকি কাশী বিশ্বনাথ দর্শন কমপ্লিট হয় না বা বেনারস আসা কমপ্লিট হয় না। তো সেজন্য এখন আমরা যাচ্ছি কালভৈরব। গেট 4-এর একদম সামনে থেকে আমরা টোটো নিয়ে নিলাম। 20 টাকা জনপ্রতি নিচ্ছে কালভৈরব মন্দির যাওয়ার জন্য। পুরাণ মতে বাবা বিশ্বনাথ তার আরেক প্রতিরূপ কালভৈরবের হাতে সমগ্র কাশীর দেখাশোনার দায়িত্ব অর্পণ করেছিলেন।
সকাল 6টার মধ্যে আমাদের 3টে টেম্পল ভিজিট কমপ্লিট। ফার্স্টে গেলাম আমরা কাশী বিশ্বনাথ, দেন অন্নপূর্ণা, দেন কালভৈরব। এখন আমরা আবার হোটেলে ব্যাক করব। কালভৈরব দর্শন করে এখন আমরা টোটো করে যাচ্ছি গোদলিয়া চক। আমাদের টোটো ভাড়া নিচ্ছে পার হেড 25 রুপিস। আমরা হোটেলে ফিরে প্রায় 2-3 ঘন্টা রেস্ট করে নিয়েছি। এখন বাজে বেলা 10টা। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো এখন আমরা যাচ্ছি নীলু কচুরি ভান্ডার। ওখানে নাকি খুব ভালো কচুরি পাওয়া যায়। গোদলিয়া চক থেকে ডিস্টেন্স হলো প্রায় 650 মিটার। কাশী বিশ্বনাথ গেট নাম্বার 4-এর দিকে যেই রাস্তাটা যায় সেদিক দিয়েই ওখানে পৌঁছাতে হবে। মণিকর্ণিকা দ্বার দিয়ে ভিতরে ঢুকে অলি গলি হেঁটে আপনাকে পৌঁছাতে হবে নীলু কচুরি ভান্ডার। আমরা আছি এখন নীলু কচুরি ভান্ডার, যেটা কচুরিগুলিতে অবস্থিত। কিছু আগেই গেছে মণিকর্ণিকা ঘাট, ঠিক তারপরে তার থেকে একটুখানি হেঁটে। কচুরিটা ভীষণ ভালো, হিঙের কচুরি এবং নিরামিষ কচুরি। এখানে অনিয়ন গার্লিক পুরোটাই দেওয়া নেই। এবং কচুরি খেতে খেতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুরোপুরি হয়, এখানে কচুরি খাস্তা কচুরি। আর তরকারিটাও মানে ঝোল তরকারি, ছানার তরকারি খেতে দিয়েছে। নীলু কচুরি ভান্ডারের কাছেই রয়েছে ব্লু লস্যি শপ। তো এখন আমরা ওখানেই লস্যি ট্রাই করতে যাচ্ছি। এখানে প্রায় 50টিরও বেশি ধরনের লস্যির ভ্যারাইটি রয়েছে। আমরা এখন এসেছি যেটা ভীষণ ফেমাস এই বেনারসে। এটা মণিকর্ণিকা ঘাটের যে গলি, সেই গলিতে অবস্থিত। ঢুকেই একদম সামনে ডান হাতে আপনারা পেয়ে যাবেন। আমরা এখানে 3 ধরনের লস্যি নিয়েছি। আমি নিয়েছি স্যাফরন পিস্তাশিও, আর কাকিমা নিয়েছে স্যাফরন অলফুড, আর মন্দিরা আর সোনু দুজনেই স্যাফরন ড্রাই ফ্রুট নিয়েছে। তো ভীষণ টেস্ট লাগছে খেতে এবং অসাধারণ। এখানে যারা যারা এসছে প্রত্যেকে তাদের পাসপোর্ট সাইজের ফটো দেওয়ালে আটকে গেছে। তো আমরা পাসপোর্ট সাইজ ফটো আনিয়েছি। আমাদের এই টেস্টটা ভীষণ ভালো লেগেছে। 5 মিনিট কনস্ট্যান্ট সব জায়গায় যাচ্ছে, কিন্তু তার মধ্যে বসে আমরা এই লস্যিটা খাচ্ছি। কিন্তু লস্যির টেস্ট সিরিয়াসলি ভীষণই ভালো, খুবই ভালো, অসাধারণ। তবে এই দোকানের পাশ দিয়ে সবসময়ই এরকম শবযাত্রা চোখে পড়ে। ব্রেকফাস্ট কমপ্লিট। এখন আমি যাচ্ছি ভারত মাতা টেম্পল ভিজিট করতে। গোদলিয়া চক থেকে এটার ডিস্টেন্স প্রায় 2.5 কিলোমিটার। প্রথমে ভেবেছিলাম হেঁটে আসবো, কিন্তু এখানকার লোকজন এই টেম্পলটার ব্যাপারে খুবই কম জানে। অনেকে তো লোকেশনও বলতে পারছে না। তো গুগল ম্যাপ ধরে হাঁটা স্টার্ট করেছিলাম। রাস্তায় একটা রিক্সা পেলাম, রিক্সা করে আপাতত আমি টেম্পলে পৌঁছে গেছি। এই মন্দিরটির বিশেষত্ব হলো এখানে ভারতের বিশালাকার একটি মানচিত্রের পুজো করা হয়। সাদা মার্বেলে তৈরি এই মানচিত্রে প্রতিটি মাউন্টেন রেঞ্জ এবং নদীর গতিপথ নিপুণভাবে খোদিত রয়েছে। ভারত মাতা টেম্পল ভিজিট করে আমরা এখন হোটেলে ব্যাক করেছি। এখন কিছুক্ষণ রেস্ট করে আবার বিকালে সাইট সিইংয়ে বেরোবো। এখন বাজে বেলা 3:30। আমরা এখন যাচ্ছি 80 ঘাট। ওখানে আশেপাশে কিছু টেম্পলস আছে, সেগুলো ভিজিট করব। আর 80 ঘাটে একটা সন্ধ্যা আরতি হয়, সেটা দেখব। গোদলিয়া চক থেকে 80 ঘাটের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। আমাদের এখনকার ফার্স্ট ভিজিটিং পয়েন্ট হলো দুর্গা টেম্পল। ভেতরে ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউড না, সো বাইরেটাই শুধু দেখিয়ে। কথিত আছে মা দুর্গার মূর্তি নাকি এখানে স্বয়ং প্রকট হয়েছিল। এখানে দুর্গার বাহন বাঘ। দুর্গা মন্দির থেকে আমাদের নেক্সট ভিজিটিং পয়েন্ট হলো তুলসী মানস মন্দির। দুর্গা মন্দির থেকে এটার ডিস্টেন্স মাত্র 200 মিটার। এখানেই নাকি কবি তুলসীদাস রামচরিতমানস রচনা করেছিলেন। এখানে রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের পুজো করা হয়। তুলসী মানস মন্দির থেকে আমরা একটা টোটো বুক করলাম, যেটা আমাদের প্রথমে ড্রপ করবে সংকট মোচন হনুমান টেম্পল, দেন ওখান থেকে 80 ঘাট। তো টোটাল ফেয়ার নেবে উনি 150 রুপিস। এখানে কোনো মন্দিরের ভেতরে ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউড না, সো সব মন্দির ওই জন্য বাইরে থেকেই দেখাতে হলো। যাই হোক, আমাদের সংকট মোচন হনুমান টেম্পল ভিজিট কমপ্লিট। আজকের মতো সাইট সিইং অলমোস্ট কমপ্লিট। এখন আমরা 80 ঘাটে গিয়ে বসবো।
এখানে অসি নদী গঙ্গার সাথে মিশেছে, যদিও অসি নদী এখন গুপ্ত। কথিত আছে দেবী দুর্গা শুম্ভ নিশুম্ভকে হত্যার পর তার তরবারিটি নাকি এই ঘাটেই ফেলেছিলেন। আমরা এখন টোটো করে ফিরছি গদলিয়া চক। তো আমাদের টোটো রেন্ট নিচ্ছে আস্তিঘাট থেকে গদলিয়া চক অবধি, 4 জনের জন্য 100 রুপিস। এখন বাজে রাত 8:30। আমরা গদলিয়া চকের একটা রেস্টুরেন্ট থেকে ডিনার করে একবারে হোটেলে ঢুকলাম। সো আজকে আর আমাদের সেরকম অ্যাক্টিভিটি নেই, তো এখনকার মতো ভিডিও এখানে স্টপ করছি।